আমাদেরকে করতে হচ্ছে, কারণ আপনারা জানেন আজ বঙ্গীয় ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান, নবান্ন ঘেরাও অভিযান, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, যাকে তারা পোশাকি ভাবে এইভাবে বলেছে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেই দাবিকে সামনে রেখে বঙ্গীয় ছাত্র সমাজের নবান্ন অভিযান এখনো চলছে, তিনি নাও কন্টিনিউ। এই আন্দোলনের পুলিশ জনতার উপরে এবং ছাত্র এবং ছাত্রদের পরিবারের লোকেদের উপরে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, এবং বহু জায়গা থেকে আমরা এরকম খবর পাচ্ছি ছাত্রদের মাধ্যমে যে পুলিশ জানকেন অবস্থায় ছিল, তার নেশাগ্রস্ত অবস্থায় পুলিশের যারা কর্মচারী তারা ছিলেন এবং তারা অমানসিক অত্যাচার করেছে। তাই আজকে আমি কোনো জবাব দিতে আসিনি, কয়েকটা প্রশ্ন করতে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার প্রশাসনকে, যে দিদির কোনো একজন দিদির ধর্ষণের বিচার চেয়ে কোনো ভাই যদি রাস্তায় নামে, সেটা কি কোনো অন্যায় কাজ করেছে? তারা কোনো বোনের উপরে অত্যাচার হয়েছে, তার অত্যাচারীর শাস্তির দাবিতে যদি কোনো দাদা রাস্তায় নামে বা নবান্নতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলে, প্রশ্ন করে, আঙুল তোলে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভুল করেছেন, আপনি আপনার পদ থেকে সরে যান, সেটা কি কোনো অন্যায় কাজ করেছে? তারা আজকে নিজের বাড়ির লক্ষ্মীদের, নিজের বাড়ির ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে অভিভাবকরা যে রাস্তায় নেমেছেন, নেমে কি তারা কোনো ভুল করেছেন? কেন পুলিশ নিরস্ত্র এবং শান্তিপূর্ণ মিছিলের উপরে কেন পুলিশ লাঠিচার্জ করলো? কেন কাঁদানে গ্যাস ছুড়লো? এমনকি বয়স্ক মানুষ, মহিলারা পর্যন্ত ছাড় পায়নি। পুলিশ অজুহাত হিসেবে হয়তো আমরা আমাদের আন্দোলনকে নতুন ভাবে চিন্তা ভাবনা করতে বাধ্য হয়েছি। সেই আন্দোলন বিজেপির আন্দোলন, যেটা সেই আন্দোলনকে আপনাদের সামনে যে রিভাইজড যে আমাদের আন্দোলন সূচি, সেই আন্দোলন সূচি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এবং মনে রাখবেন, এই আন্দোলন স্বৈরাচারকে হারানোর আন্দোলন, স্বৈরাচারীকে হারানোর আন্দোলন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আগামীকাল থেকে আমরা ধর্ণা শুরু করব ঠিক করেছিলাম। আমরা আগামীকাল কোর্টের রায় পেয়েছি, 10:30টার সময় আমাদের মামলার শুনানি হবে। পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি ধর্মতলায় ধর্ণা করার। কোর্টের পারমিশন নিয়ে হয় আগামীকাল অথবা আগামী পরশু থেকে আমরা আমাদের ধর্ণা চালু করব। ছাত্র সমাজ যেহেতু আহত হয়েছে, ছাত্র সমাজকে আইনি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমাদের যে আজকের যে হেল্পলাইন নাম্বার ছিল, সেই হেল্পলাইন নাম্বারকে আমরা পুনরায় চালু করছি। আজকে থেকে চালু থাকবে, এখন থেকে চালু হয়ে যাচ্ছে। যে কোনো ধরনের মেডিকেল হেল্প এবং লিগাল হেল্পের জন্য ছাত্র, যে সমস্ত পরিবারের লোকেরা যারা বাইরে আছে, পুলিশ প্রচুর ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে, তাদের লিগাল হেল্প দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে। এই হেল্পলাইন নাম্বারে পরিবার থেকে ফোন করে আপনারা আইনি সহায়তা এবং মেডিকেল সহায়তা আপনারা চাইতে পারেন। আমাদের যে মহিলা কমিশন ঘেরাও ছিল, তার ডেটকে আমরা পরিবর্তন করছি, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে আজকের আন্দোলনে আহত হয়েছে। আমরা আশা করছি সেই মহিলা কমিশনের আন্দোলনে আমাদের মহিলা মোর্চা নেতৃত্ব দেবে, কিন্তু সমাজের মহিলারা আসবে। আমরা সমাজকে আহ্বান করছি যে আন্দোলন বিজেপির আন্দোলন নয়, এটা সমাজের আন্দোলন। 30 তারিখে, এ মাসের 30 তারিখে আমাদের মহিলা মোর্চা নেতৃত্বে সকল মহিলারা, বিজেপির মহিলা এবং সমাজের যারা মহিলা, যারা চান যে প্রতিবাদ করতে আমরা চাই, যারা হয়তো রাজনীতি করেন না, যারা হয়তো বিজেপিও করেন না, আসুন সেদিন মহিলা কমিশনে আমাদের তালা লাগা অভিযানে আপনারা অংশগ্রহণ করুন। 2রা সেপ্টেম্বর, 2nd সেপ্টেম্বর জেলা শাসকের অফিস ঘেরাও মাননীয় মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে এবং আজকে ছাত্রদের উপর যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দাবিতে। 4th সেপ্টেম্বর আমাদের বিভিন্ন ব্লক অফিস, এটা 2nd সেপ্টেম্বর ছিল, সেটাকে আমরা 4th সেপ্টেম্বর করছি। 4th সেপ্টেম্বর দিনভর ধর্ণা ব্লকে আমাদের যারা কার্যকর্তা তারা করবেন এবং সাধারণ মানুষকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি। 6 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর আমরা যেটা ঘোষণা করেছিলাম গত 4 তারিখে ছিল, সেটা 6 সেপ্টেম্বর প্রতিটি মণ্ডলে 12টা থেকে 2টো আমাদের চাক্কা জাম
সেই চাক্কা জাম চলবে। এবং তার সাথে সাথে আজকে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা করে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপর এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা, কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করে সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে, সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বন, এবং গণতন্ত্র, স্বাধীনতা এবং আমাদের সুরক্ষা, আমাদের ধর্মীয় সুরক্ষা এখানে থাকছে না, স্বাধীনতা থাকছে না, মত প্রকাশ করতে পারছে না মানুষ। আরজি করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে? এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আগামীকাল 12 ঘন্টার বন্ধকে সর্বাত্মক বন্ধে পরিণত করুন। আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীদেরকে, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধিদেরকে এবং পদাধিকারীদেরকে এখান থেকে আহ্বান জানাচ্ছি যে আগামীকাল মানুষের কাছে যান, হাত জোর করে মানুষকে বলুন যে কালকের দিনটা একটু কষ্ট করুন, কালকে আপনার বাড়ির মেয়ের কথা চিন্তা করে, আপনার বাড়ির সন্তানের কথা চিন্তা করে 12 ঘন্টার সাধারণ মন সফল করুন। আমার এটুকুই বলার ছিল। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। সকাল 6টা থেকে বিকেল 6টা, 12 ঘন্টার পর সাধারণ মন রাজ্য জুড়ে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি রাস্তায় নেমে মন সফল করার জন্য। কারণ আজকের যে আন্দোলন হয়েছে, এটা শুধু কোন একটা পন্থা, কোন একটা মত, কোন একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন নয়, তাদের আহ্বান নয়। বাংলার মানুষ নেমে আন্দোলন করেছে। দেখেছেন কোন রাজনৈতিক পতাকা ছাড়া যে বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, বিপুল পরিমাণ ছাত্র সমাজ বিপুল সংখ্যায় নেমেছে। আমার তো মনে করতে পারছি না বাংলায় এর আগে এইভাবে অরাজনৈতিক ব্যানারে এত সংখ্যক ছাত্র ছাত্রী, তাদের পরিবারের লোকেরা কেউ কোন রাস্তায় নেমেছে কিনা। অভূতপূর্ব এক দৃশ্য আজকে আমরা দেখেছি। সেই দৃশ্য প্রতিবাদের ভাষার দৃশ্য। মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে এবং আগামী দিনেও প্রতিবাদ করবে। আমরা মানুষকে আহ্বান জানাচ্ছি, সাধারণ মানুষকে বলছি যে এই ছাত্রদের কথা ভেবে, যাদের উপরে লাঠি পড়েছে, তাদের জন্য প্রতিবাদ করে প্রচুর আহত, গ্রেপ্তারি করা হয়েছে, তাদের কথা ভেবে আগামীকাল 12 ঘন্টার বন্ধ আপনারা সর্বাত্মক ভাবে সফল করুন। গোটা রাজ্য জুড়ে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সাধারণ বন্ধের আহ্বান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে করা হয়েছে এবং এই বন্ধকে সফল করুন। তৃণমূল বলছে যে এই আন্দোলনটার পুরো কারিগর হচ্ছে বিজেপি, যৌথ সংগ্রামী মঞ্চের নাম করে সিপিএম লোক উঠিয়ে দিয়েছে। এটা বিজেপি আর সিপিএম মিলে আজকে কাণ্ডটা করেছে। না, সিপিএম তো ঘোষণা করে দিয়েছে তারা এর মধ্যে নেই। সিপিএম তো গতকাল কি গত পরশু তো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই ছাত্র আন্দোলনে নেই। তারা নাকি আরএসএস ফারএসএস কি সব গন্ধ পাচ্ছে। এত গন্ধ কোথায় পাই আমরা বুঝতে পারি না। যে পচা দুর্গন্ধটা বেরোচ্ছে নবান্ন থেকে, সেই গন্ধটা পাচ্ছে না। সেটিং ফিশ ফ্রাইয়ের গন্ধে সেই গন্ধ ঢাকা পড়ে যাচ্ছে। শুধু ফিশ ফ্রাইয়ের গন্ধ তারা পাচ্ছে, মহমহ করছে। বামরা হচ্ছে তৃণমূলের এপিট আর ওপিট। তৃণমূল এবং বাম এরা হচ্ছে সেটিং রাজনীতি করে, বিজেপি সেটিং রাজনীতি করে না। আর বিজেপির আন্দোলন এটা নয়। তবে আমাদের বিরোধী দল তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি করছে, এরপরে মনে হচ্ছে আমরা বাধ্য হয়ে নবান্ন অভিযানের ডাক দেবো এবং দেখাবো যে বিজেপির নবান্ন অভিযান হলে কি হতে পারে। তখন এসব ব্যারিকেড কিচ্ছু থাকবে না। এবং আজকে যেভাবে কয়েকটা দৃশ্য দেখলাম যে পুলিশ দৌড়ে পালাচ্ছে, তখন সব পুলিশ দৌড়ে গিয়ে নবান্নে গিয়ে আশ্রয় নেবে।
তাদেরকে কেউ আহ্বান জানিয়েছে, তারা গেছে, কিন্তু বিজেপির প্রমুখ নেতারা এই আন্দোলনে কেউ যায়নি, কিন্তু সবাইকে আহ্বান ছিল। আমরা তো বলেছিলাম ছাত্র সমাজ তো সব রাজনৈতিক দলকে, অধীর চৌধুরী থেকে শুরু করে সবাইকে আহ্বান জানিয়েছিলেন, যাদের মনে হয়েছে তারা গেছেন। সুকান্তদা, আপনি বলেছিলেন বিজেপির কোন নেতা অফিসিয়ালি এটাতে পার্টিসিপেট করবে না। কালকে যখন ছাত্ররা প্রেসমিট করে তখন তারা বলেছিল যে আমরা বলছি যাতে কোনো নেতা না থাকে। কিন্তু আজকে আমাদের কাছে আমাদের জেলাগুলো থেকেও ধরুন আরামবাগ থেকে মধুসূদন বাগ আপনাদের এমএলএ, ও একটা লিড করে একটা ডেলিগেশনকে এনেছে। চুঁচুড়া হুগলি থেকে ছোট ছোট যারা নেতা মন্ডলে তারাও এনেছে। দেখুন, আপনারা তো এই আন্দোলন দেখলেন, আপনারা দেখেছেন ব্যারিকেড ভেঙেছে আমাদের ছাত্ররা, আমাদের রাজ্যের ছাত্ররা ব্যারিকেডের উপরে উঠে জাতীয় পতাকা নিয়ে তারা আন্দোলন করেছে। কোথাও দেখেছেন বিজেপির এমএলএরা ভেঙেছে? তারা কোনোখানে হয়তো এসছে সাহায্য করার জন্য, কিন্তু সব থেকে বড় কথা বিজেপি ঘোষিত আন্দোলন নয়। বিজেপির ঘোষিত আন্দোলন হলে তার আকার আর বহর কি হবে আপনারা বুঝতে পারছেন। বিজেপি এই আন্দোলনের সাথে লিগালি এবং মেডিকেল হেল্প দেওয়ার জন্য আমরা আছি, কিন্তু সংখ্যা লোক পাঠানো এসবের মধ্যে বিজেপি কোথাও ছিল না। বঙ্গীয় ছাত্র সমাজ তাদের নিজের ক্ষমতায়, তাদের নিজের, তারা কাউকে আহ্বান জানিয়েছে। অনেকে হৃদয় থেকে মনে করেছে আমাদের এই আন্দোলনে সামিল হওয়ার প্রয়োজন, তারা চলে গেছে। রাজ্যপালকে রাষ্ট্রপতি